আমার দাদা ছিলেন লাইক ডাকাত, আমার বাবা ছিলেন চোর। আমি কি বিসিএস ক্যাডার অফিসার হতে পারি না? পারি, অবশ্যই হতে পারি না? আমি কলেজে প্রফেসর হতে পারি না? তো বিগতটাকে বাদ দিই, ব্যাড এক্সপিরিয়েন্সকে কেন সামনে আনতেছি? যদি আমি যে শিক্ষায় শিক্ষিত, আমি স্পোর্টসম্যান, আমি জানি আমি একটা গোল মিস করলে আর একটা গোল কীভাবে, আমি ফুটবলার ছিলাম। একটা চান্স খেলে 1.5 ঘন্টা চান্স অনেকগুলো আসবে, একটা চান্স মিস করলে হাই হতাশ হয়ে থাকতে হবে না, আমাকে নেক্সট চান্স পেলে কাজে লাগাতে হবে। কাজে হচ্ছে যে বিগত নির্বাচনে যারা কলুষিত করেছে তাদের অবস্থান আপনারা আমাদের থেকে বেশি জ্ঞাত। যে দুজনের কথা আপনারা মিন করছেন, যে সেই দুজন কি জাতির কাছে কতটুকুন গ্রহণযোগ্যতা আছে আপনারা জানেন। কেন বলছেন এই কথাটা? আমি ওটাকে ছাপিয়ে আমি বলতে চাই, এখন যে আমাদের প্যানেল দেখেন, মিস্টার দ্বিতীয় প্যানেলে কারা আছে আপনারা দেখেছেন, সব লিজেন্ডারি অ্যাক্ট্রেসেসরা আছে। এক তো, দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সম্মানিত এই যে দেশ প্রধান, এটা এই মানে এটা আমাদের জন্য অনার্ড আর কি। এটা অনার্ডকে সব করি বিগত দিন একটা বলি এখানে ইনশাআল্লাহ ওই মানে প্রশাসন লোকগুলো যে আমাদেরকে বললেন যে একেবারে নিরাপত্তা, তারা নিশ্চিত নিরাপত্তা চেষ্টা করবেন। যে আমাদের যাদেরকে এখানে আমাদের আমরা অনেকগুলো সংস্থা আছে না এখানটায়, তো যাদের কার্ড আছে যে সেই সংস্থার মেম্বার এবং লিস্ট থাকবে, লিস্ট দেখে ওনারা ছাড়বেন, ওকে যান। এবং আপনারা যারা মনে করেন একেবারে সবাইকে তো দেওয়া সম্ভব না, উনি বলেছেন যে যাদেরকে আমাদের কমিশনার যিনি চিফ কমিশনার, যাদেরকে আপনাদেরকে রিকগনাইজ করবেন তারা আসবে এবং উনি রিকগনাইজ করে দেবেন যে এতজন, তাকে আমরা কাগজ দেবো যে আমাদের 570 শিল্পী সমিতির মেম্বার, আমরা আমাদের দায়িত্বটুকু অন্যান্য সমিতিরও বলে দেবে, উনি ওটাকে প্রশাসনকে দিয়ে দেবেন, ওই দিকের নাম কেটে আসবে। আমি বলি আমার একটাই কথা, যাদের সামনে যারা আমাদেরকে নায়ক বানিয়েছে, নায়িকা বানিয়েছে, অভিনেত্রী বানিয়েছে, আমার দেশে আমাদেরকে পরিচয় দিয়েছে, তারা থাকবে না ভাই, এটা কোনো কথা নাকি? অবশ্যই তোমরা যারা সাংবাদিকরা প্রথম শ্রেণীর বা যারা এখানে যারা আসো রেগুলার, যারা কমিশনার যাদেরকে অ্যালাউ করবে, তোমরা আমাকে আজকে এতগুলো মানুষ আমাকে পুরো পৃথিবী দেখছো, তোমরা বানিয়েছো, তোমাদের মধ্যে যাদের রাইট আছে, উনি এটা কমিশনার ডিপেন্ড অন কমিশনার। তো তোমাদের অবদান আছে না ভাই? তো আমরা অস্বীকার করি কীভাবে? এই জন্য বললাম যে যাদের কার্ড আছে এবং তারা এবং এই সহমত পোষণ করেছেন। তো আমরা এখন যেটা করে আসলাম সেটাই আমি বলেছি যে যাদের এফডিসিতে ইন করার যে সমস্ত সমিতির কার্ড আছে তারা ডেফিনেটলি দেখেন এন্টার্ড। আর তোমাদের ব্যাপারে যিনি কমিশনার, যিনি প্রধান কমিশনার, যিনি পুরো দায়িত্বে আছেন, সেটা তোমরা তার সাথে যোগাযোগ করো। আমি কেউ কি বললে কার কথা শুনে কেউ কারো বললে কথা শুনে, আমি বলতে চাচ্ছি যে নিপুণে, হ্যাঁ আমি এটা তো আমি বললাম তো ওই তার মনে করো যে সে তার বৈতরণীর যে স্টাইলটা, তার মনে করো নিপুণে আস্থা রাখতে পারি, তার লাভ দিয়ে আমার নৌকা চলে আসে, এই নৌকাটার মনে সেটা না শিল্পী সমিতি সবাই এক, এটা কোনো ব্যাপার না। এই আমার স্লোগানটাই তো হচ্ছে যে আমরা সবাই টেকনিশিয়ানস, আমরা আর্টিস্ট, প্রোডাকশন বয়, প্রডিউসার, অল দ্য সেম। আমি ওই জন্য আমি অনেক ভেবেচিন্তে আমি স্লোগান তৈরি করি, কিন্তু আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। আমার সাথে বলতে হবে আমরা সবাই জাগ্রত হোক বিবেক, স্বাভাবিক না? তো তাদের বিবেক জাগ্রত করেছে তারা আমার দলের। আমার কি পলিটিশিয়ান বানা দিলি না? আমার পলিটিশিয়ান, আমার বড় আমি না বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, স্পেশালি আমার ভোটার বৃন্দ, সদস্যবৃন্দ, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। কারণ আপনারা আমাকে ইসি বানিয়েছিলেন, আপনারা আমাকে কালচারাল সেক্রেটারি বানিয়েছিলেন, আপনারা আমাকে ভাইস প্রেসিডেন্ট বানিয়েছিলেন, আপনারা আমাকে সেক্রেটারি বানিয়েছিলেন, আপনারা আমাকে দুবার প্রেসিডেন্ট বানিয়েছিলেন। এবং আমার বিপক্ষে যে ক্যান্ডিডেট ছিল তার খুব স্ট্রং ছিল। আমি আপনাদের কাছে বিগত দিনের জন্য চিরকৃতজ্ঞ। এবং এর মধ্যে আমি যেগুলো পরাজয় বরণ করেছি তাতেও আমি খুশি। নিশ্চয়ই আপনারা আমার ওই সময় মনে করেছেন যে না, এইবার সেবাটা অন্য কাছ থেকে নেই, এতেও আমি আপনাদেরকে কৃতজ্ঞ। এইবার আমি অসম্ভব সুন্দর, অসম্ভব মন দিয়ে একটা খুব ভালো প্যানেল করেছি, মিশাদির যে প্যানেলটি ইতিমধ্যে আপনি জেনে ফেলেছেন। এই প্যানেলকে আপনাদের পরিপূর্ণ আস্থা দিয়ে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আশা করব বিগত দিনে, মানে আমি করোনাকালীনকে আমরা ওয়ার্ল্ড মনে রাখি, প্যান্ডামিককালীন আমরা সবাই মনে রাখি, আমি মৃত্যু ভয়কে উপেক্ষা করে আমি ছুটেছি, লাশ নিয়েছি এবং আমাদেরকে আপনারা বলেছেন করোনা যোদ্ধা, এরা শিল্পী সমিতির করোনা যোদ্ধা। তো সেই জায়গা থেকে এটুকু বলতে পারি, যখন দায়িত্ব নেই আমি তখন সেটাকে
মানে পবিত্র পরিচ্ছন্ন মনে সেটাকে সাধনার সাথে সেটাকে পরিপূর্ণ করতে চেষ্টা করি। শিল্পী সমিতি যে দায়িত্বভার যদি আমাদেরকে দেবেন, আমরা আশা করি বিগত দিনের যে নেগেটিভ আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আছে এগুলো ইনশাআল্লাহ সামনে এটাকে খুব সুন্দরভাবে পরিবেশন করব। এবং আরেকটা বলি যে 103 জন আমাদের মেম্বার এক্সিকিউটিভ কমিটি তারা যে যাচাই বাছাইতে বাদ করেছিলেন তারা প্রত্যেককেই মেম্বারশিপ অটুট থাকবে আজীবন। ওয়ান্স আ মেম্বার লাইফ টাইম মেম্বার, ক্লিয়ার। এখন পর্যন্ত ইনশাআল্লাহ সেভাবেই মানে যাচ্ছে। এবং আমি যতটুকু শুনলাম একটু আগে আমি মিটিং থেকে এসেছি, এমডি রুমে সবাই মানে দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার নেতৃস্থানীয় লোকজন ছিলেন, তারা যেটা বললেন যে এটা একেবারে মানে দেশ প্রধান চান যে এটা একটা সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। তো আমরা তো এটা ওনার কাছ থেকে মানে ওই প্রশাসন লোকদের কাছ থেকে শোনার পর আমরা গর্বিত সম্মানিত যে মানে আমাদের নির্বাচনটা মানে দেশ প্রধানের মানে নজরে আছে। মানে আমরা মানে প্রাউড ফিল করলাম এবং আমরা বললাম যে আমরা প্রশাসনকে আমরা যথেষ্ট হেল্প করব। এবং আমাদের যেটা ছিল যে এটা বন্ধ ছিল যে দুজন করে একটা কথা হয়েছিল যে দুজন করে যাবে, এটা তো কোনোদিন হয়নি। কারণ আমাদের এই দেখেন অনেক সিনিয়র শিল্পী ধরি, অনেকে আমি আগে বললাম যে একটু কাজ কম, তারা ওই নির্বাচনে সবার সাথে দেখা হয়, হাই হ্যালো হয়, এটা তো একটা কিছু নয়। আমাদের তো লাভ হবে না যেখান থেকে কেউ এমন না যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে, তারপরে ডেপুটি সেক্রেটারি হবে, জয়েন্ট সেক্রেটারি হবে, এরকম তো না। এটা একটা জাস্ট 2 বছরের জন্য আমরা সেবা করব। এই যারা আমাদের মেম্বার আছে 570 বা 75 জন, এদেরকে একটা সেবা করব। 2টা দল রাজি হয়েছে সেবা করব। এখন 570 জন যার সেবাটাকে গ্রহণ করবে সে নির্বাচিত হবে, দ্যাটস অল। বিগত আলোচনাটা তো আমি বাদ দিয়ে দিলাম, বিগত শব্দটাই বলতে চাই না। আমার বাবা চোর ছিল, ইটস নট নেসেসারি আই শুড বি দ্য মাই প্রফেশন উইল বি থেপ। তো কচ্ছ যে গতকে ছেড়ে দাও, আমি তো বললাম যে বাবা পাজি ছিল, গুঞ্জন তো গুঞ্জনই, ওটা কোনো আলোচনার বিষয় না, হতে পারে না। আর এই মানুষ এখন ক্লিয়ার কনসেপশন, মানে মানুষ করে কি যে আমরা বারবার বলছি বিগত এক্সপেরিয়েন্স থেকে কিন্তু মানুষ এবার ভোটটা দিবে। এখানে ভোট কেনা বেচা মনে হয় না এরকম সিদ্ধান্তে আমি থাকবো বা আমি এটাকে সাপোর্টও করি না এবং গুঞ্জনে আমি কোনো রকম সমর্থনও দিই না। আমি মনে করি গুঞ্জনই মানুষ সিদ্ধান্ত নিয়ে নিছে অলরেডি কাকে দিবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নট নেসেসারি মানুষ যে একটা ফান্ড পাওয়ার পরে সিদ্ধান্ত নেবে, কখনোই না। মানুষ শিল্পীরা সচেতন, শিল্পীরা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে কাকে দিবে। এটা 90% শিওর কাকে তারা দিবে। 10% হয়তো বা অনেক সময় আমরা যখন ভেতরে যে চেহারা দেখে একটু চেঞ্জ হয় বা কোনো কারণে চেঞ্জ হয়। 90% শিওর আমি যে এর মধ্যেই সদস্য এবং সদস্যবৃন্দা তারা ডিসিশন নিয়ে ফেলেছেন কাকে দেবেন। কারণ তারা বিগত দিনটাকে আলাপ করবেন, এর আগে কারা তাদেরকে সেবা দিয়েছে এটা মনে তাদের কাছে আসবে। তো কাজে আমি মনে করি যে ওই জায়গা থেকে আমরা আশাবাদ যে এই টাকা দিয়ে এই টাকার ব্যাপারটা মনে হয় এটা গুঞ্জনই। আমি কারণ আপনারা নাম বললেন, আমি নামও বলতে চাই না, কারণ আমি বলতে চাই না, আমি বলতে চাই যে এই ব্যাপারটা সম্পূর্ণ গুঞ্জন। হ্যাঁ, তবে এটা তো স্বাভাবিক। দেখেন যারা এই যে বললাম যে আমরা এই যে ক্যাবিনেট আমরা 21 জন, 21 জন মিলে নিশ্চয়ই আমরা একটু আপনারা গেলে চা নাস্তা আমরা খাওয়াবো, এটা ভদ্রতা। ওই পক্ষেই যাবেন না, আপনার ওই পক্ষে একটা আয়োজন করেছে, এটা একটা ভদ্রতা। তো কাজে হচ্ছে যে এটাকে তো আপনার চা নাস্তা খেলেন, তাহলে আপনি কিনে ফেললাম না, আপনি তো প্রপার নিউজটাই দিবেন। মিশা ভাই কোন কথাটা যাবে না, আপনার আমার ছোট ভাই, এখানে ম্যাক্সিমাম ছোট ভাই মনে হয়, যেহেতু আমি অনেক বুড়া এখন। দেখো, লড়াই ব্যাপারটার সাথে আমি একমত না। এটা শিল্পীদের মধ্যে আবার লড়াই কেন হবে? এটা যেহেতু আমরা সেবা করতেছি, তাই না? আর আমরা সোশ্যাল ওয়েলফেয়ার আন্ডারে আমাদের এই সংস্থাটা সমাজ কল্যাণ বিষয়, তো এখানে সমাজ কল্যাণ করবো আমরা। তো কল্যাণ করব বিষয়টাতে নিয়ে তো লড়াই শব্দটা আসা যায় না, এটা বা ওইরকম প্রতিযোগিতাও বলা যায়। তো আমি বলবো যে এই লড়াইটাই না, আমরা আমাদের যে প্রিপারেশন, আমাদের যে টিম, আমাদের যে এই পরিষদ, এটা অনেক আশা করি যে অনেকের পছন্দ হয়েছে। এবং সেই জায়গা থেকে আমি আশা করি যে ইনশাআল্লাহ আমি 100% আশাবাদী যে আমার 90 to 100 ইনশাআল্লাহ আমরা চলে আসতে পারি। 90% তো ইনশাআল্লাহ আশা করি এবং 100ও আসতে পারি। আমাদের যেহেতু আরও 3টা দিন বাকি আছে, এরকম আশাবাদী। শিল্পী সমিতি তোমাদের জানার জ্ঞাতার্থে বলি ভাইয়া, শিল্পী সমিতি একটা অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান। শিল্পী সমিতির মূলত কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা, এর বাইরে কোনো কাজ নাই। তো এটা ভুল বোঝাবুঝি হয়। আমি যদি এরকম বলি যে বিগত এই প্রসঙ্গের কান জান পালা ধরে নেই। আমার বাবা পাজি,
আমি তো হাজি হতেই পারি। বিগত নির্বাচনকে যারা কলঙ্কিত করেছে বা যারা কলুষিত করেছে তারা কি সম্মানিত আমাদের কাছে? এবারে নির্বাচনে আবহাওয়ায় তো অনেক কিছু প্রমাণ করে দিল যে না, তারা সম্মানিত না যথেষ্ট পরিমাণে। যে কারণ অকল্যাণকর এবং মানে করবো যে অশিল্পী সুলভ আচরণ বা অশৈল্পিক কোনো কিছুই মানে সংস্কৃতির মধ্যে কখনোই এটা মানে ফোকাস পাবে না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বিগত দিনে কি হয়েছে সেটা আমরা না করি। গত বছর কালিমামুক্ত কলঙ্কিত অধ্যায়কে তোমরা সবাই বলতেছো এটাকে আমরা রিজেক্ট করলাম। আমরা বিগত ওর আগের যে গুড এক্সপিরিয়েন্স আছে সেটাকে আমরা কাজে লাগাবো। এবং আমরা বলে দিই, আমি তোমরা দেখেছো আমি হেরেছিলাম এবং আমি কিন্তু মানে সর্বাগ্রে এসে আমি বিজয়ের মালাটা এবং ওত করিয়েছিলাম কাঞ্চন ভাইকে। কাজে আমি এবং আমার দল এরকম 100% একটা স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে চলে। আমাদের কি তুমি কোনো রাজনৈতিক বলয়ের কোনো প্রভাব দেখতে পাচ্ছ? না। আমাদের আমি অন্যদেরটা আমি না বলি, কারণ আমি আগে বলেছি অন্যদেরটা আমি কিছু বলবো না, জিজ্ঞেস করলেও বলবো না। তাদের আমাদের যে মনে করো মিশাদিদ্দুল পরিষদে যারা দাঁড়িয়েছে, এখানে সদরুবেল ভাই, এখানে সুচরিতা আপু, এখানে রোজিনা আপু, এখানে দিলারা আপু, এখানে আলিরাজ ভাই, এখানে মাসুদ পারভেজ, এখানে ডিএ তায়েব, এখানে আলেকজান্ডার বো, এখানে রত্না, এখানে শাহানুর, এখানে জয় চৌধুরী, এখানে সঞ্জু জন, এখানে ফিরোজ শাহী। তো মানে যদি একটা নাম দিয়ে একটা মিস করি আমি ক্ষমার প্রার্থী। তো আমাদের কারোই তো আমরা কোনোভাবেই তো আমরা কোনো মানে রাজনৈতিক প্রভাবিত হয়ে এখানে কোনো কিছু করছি না। আমরা যখন রাজনীতি করি দুইটা আমরা 21 জন দুটো প্যানেল যখন করি, আমরা আগে জেনে যাই যে কাকে নেব। ওই 21 জন পরে কি বরাবরই একেবারে আমি যখন থেকে নির্বাচন করি দুদল মাস খানিক আগে থেকেই দুটো ক্যাম্প করে, ক্যাম্পে সবাই দুপুরে আসে, খাওয়া দাওয়া করে, একটু চা খায়, অনেক সিনিয়ররা আসে, অনেক জুনিয়ররা আসে, অনেকে কাজ কম করে তারা আসে, শুধুমাত্র এই কারণে যে এই সবার সাথে দেখা হয়, সবার সাথে একটা হৃদ্যতা বিনিময় হয়। ওইটার অংশ। যেহেতু আমরা রমজান ছিল, তো আমরা তো ওই দুপুরে ওইটা কোনো এন্টারটেইন করতে পারিনি, বা আমরা বিকেলে কোনো কিছু চা নাস্তার ব্যবস্থা করতে পারিনি। ওই জায়গা থেকে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা একটা কাজ তো করলে কেমন হয়। আর বিগত 2 বছরের তোমরা যেটা বললা, বিগত শিল্পী সমিতির অবস্থান এফডিসির ভিতরে কী ছিল তোমরা ভালো করে জানো। তো ওই মনে করো ওইখান থেকেও একটা শিক্ষা নিয়ে যে সব শিল্পীরা আসুক, এবং আমরা কিন্তু শুধু আমাদের না, মিশাদিদ্দুল পরিষদ এটা করেছে, কিন্তু আমরা সবার জন্য ওপেন রেখেছিলাম। আমার অনেক ভাইরা এখানে আশা করে আমার সাথে ইফতারি করেছে, তাই না? তো হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো কাজে হচ্ছে যে আমাদের ওটা একটা সিস্টেমের অংশ। ওইটা আমরা না, আমরা যে নির্বাচনকে প্রভাবিত করো না, আমরা এমনিতেও এই যখন ওরাও করতেছে, ওরা বাগানে, আমরা একটু পাশে চা নাস্তা খাচ্ছে, দুপুরে খাচ্ছে, ফার্স্ট ক্লাস এনজয়। আমি যাই ওইখানে চা খাচ্ছি, আমি ওইখানে একটু এটা ওরা আসতেছে, হ্যাঁ নতুন ব্যাপার।